বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। এ না ঘরের ছেলে বা মুসলমানের ঘরের মেয়ে যদি কারো বিষয়ে কিছু বলে, ছোটোখাটো কোনো, হয়তো সে নিজে সেই কাজেরই জড়িত, তার বিরুদ্ধে কিন্তু মামলা করছে মুসলমান নেতাগুলো। করছে না? করেনি? করে দিয়ে তাকে জেলে ভরছে। কিন্তু এই মুসলমান নেতাগুলো অর্জুন সিংয়ের বিরুদ্ধে কিছু করছে। তাহলে আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার ইসলামকে শুধু আমেরিকা বিরোধী করছে না, জাপান রাশিয়া বিরোধী করছে না, আমার দেশের কেন্দ্রীয় সরকার বিরোধী করছে না, আমরা যাকে সাপোর্ট করে আসছি সেই রাজ্য সরকারও আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। এই রকম একটা সময় তো আল্লাহ যে আমাদেরকে দুপুর বেলা ইসলামিক একটা মাহফিল করিয়ে নিচ্ছে এবং বসার তৌফিক দিয়েছে, একবার শুকরিয়া আদায় করে বলা দরকার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখনো সজাগ হন, এখনো সংগঠিত হন, এখনো ঐক্যবদ্ধ হন, না আগামী দিন আসছে এভাবে কোরআনের মাহফিলও আপনারা করতে পারবেন না। আগামী দিন আসছে মাইকে মসজিদে আজান দিতে পারবেন না। আগামী দিন আসছে আপনার মসজিদটাও থাকবে না। আমি 8 বছর ধরে ওয়াকফ আন্দোলন করছি না করিনি? আপনার এই ভাঙড়ের মানুষ সাক্ষী দেন। 8 বছর ধরে ওয়াকফ বাঁচাও বলে চিল্লাচ্ছি না চিল্লাইনি? কিন্তু অনেক মানুষ আমার বিরোধী করেছিল। আজকে সেই ওয়াকফের কি খবর বলো? বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। এ না জওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলামের জন্য আমার রসুল সাহাবারা কতটা কষ্ট করেছে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভাঙরের জমিনে কোচপুকুরেতে এত সহজে ইসলাম আসেনি গো। এই যে হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে চিনেছে, হাজার হাজার মানুষ নিজের স্রষ্টাকে সিজদা করে, হাজার হাজার মানুষ আল্লাহকে সুখে দুঃখে ডাকে, এই ইসলাম এত সহজে আসেনি গো। এর জন্য হাজারো মাকে সন্তান হারা হতে হয়েছে, হাজারো বোনেদের ঘরে বিধবা হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে না খেনা বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের কি নবীর ওপরে দয়া আছে তো নাকি? ময়া আছে তো নাকি? ভালোবাসা আছে তো নাকি? তাহলে একটু ভাবা দরকার তো, যে আমরা কারবার নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক চোর বেঈমান গাদ্দার নেতাদের নিয়ে ভাবতে ভাবতে আমাদের শেষ সময় আমার নবীলে কখন ভাববো? একবার ভাবা দরকার আছে না? না আমার এই আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো? এ না জওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের ওপরে অতটা গুরুত্ব নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বুঝাতে লেগেছে, তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই
সময়তে আবু জেহেল আগিয়ে এসে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান। পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন, আবার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের ওপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ একদিকে ভারী, অপর দিকে দুর্গন্ধ, এই অবস্থাতে নবী আমার সিজদায় পড়েছিল। রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক এত কষ্ট করে দুনিয়া জমিন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিন ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে দাসত্ব প্রথা বন্ধ করেছে, দুনিয়া জমিনে একত্ববাদ মহান রব্বুল আলামিনের দাস দাসী আমরা, এই শিক্ষা দিয়েছে। এই দুনিয়ার জমিনকে নেশা মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে খুন মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে রেপ মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে জুলুম মুক্ত করেছে। আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমাদের কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দিনের মেসেজকে আগিয়ে নিয়ে যাওয়া? কোনো জায়গায় জুলুম হলে ওই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় নারীর ওপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় যদি নেশাতে মানুষকে আসক্ত করা হয় ওই নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সমাজকে নেশামুক্ত করার জন্য রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার ওয়াজবাব একটু আলাদা হয়, কথা বুঝছেন তো? নাই কিন্তু ইসলামের বাইরে হচ্ছে না তো। দিদি বলেন সবই ঠিক আছে, আগেটা কেন বললেন দিদি মুদির কথা? ওটা দিদি মুদির কথা যদি বললে ইসলামের বাইরে হয়, তাহলে ফেরাউনের কথা বলবেন কেন? নমরুদের কথা বলবেন কেন? আবু জেহেলের কথা বলবেন কেন? এজিদের কথা বলবেন কেন? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে মুদি আছে। সেদিন ছিল এজিদ ছিল, উদবা ছিল, আজকে মমতা। একই ক্যাটাগরির তো নাকি? এরা জালিম হাকি না? আরে কথা বলছে না তো? তাহলে আল্লাহর কোরআন যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? হবে না? আমি আবার বলছি, আমার নবী কোন ধর্মের মানুষের উপরে জুলুম করেনি, কোন ধর্মের মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। আমার নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে দলে দলে মানুষ রসুলকে আখিরি প্রফেট, পয়গম্বর, মেসেঞ্জার হিসাবে মেনে নিয়ে রসুলের দিনে দলে দলে কোটি কোটি মানুষ ঢুকেছে, আজও ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতবার লড়াই করেছে একটা বিষয়ের জন্য, জালিমের বিরুদ্ধে। এক কথা শুনছেন তো নাকি? আমার আওয়াজ শুনছেন তো? মন দিয়ে শোনেন। কেন? ওলামার অভাব নেই, আলেমের অভাব নেই, বক্তা মৌলী সাহেবের অভাব নেই, পীর পীরজাদার অভাব নেই। অভাব হলো দুনিয়াদার বক্তা না আখেরাতওয়ালা বক্তা, এটা দেখতে হবে। আমার নবীর মিশনটা কি? নামাজ আমাদের হুকুম শরিয়াতে, ঠিক তো নাকি? নামাজ পড়তেই হবে। কিন্তু বলুন, আজকে আপনাদের এখানে এসে আমি জোহরের নামাজ পড়লাম, 2:10 মনে হয় ঢুকেছি, 2:30 উঠার কথা, হয়তো 2:35 উঠেছি, 5 মিনিট লেট হয়েছে। তো যাই হোক, এই যে আমি নামাজ পড়লাম, যারা নামাজ পড়েনি তাদের লস কি হলো? তাদের উপকারটা কি হলো আমার নামাজ পড়াতে? বলুন। আমার একটু কথা একটু সাথ দিতে হবে আব্বা, একটু সাথ না দিলে আমি পারবো কি করে? আমি নামাজ পড়েছি, যারা পড়েনি তাদের উপকার হয়েছে? একটু হাঁকি না বলুন। হয়নি। আর যারা পড়েনি আমি পড়েছি, এতে আমার কোনো ক্ষতি হয়েছে? তাহলে যে নামাজ পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। তাহলে এটা ব্যক্তি জীবনের ইসলাম। আর এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, জোরে বলুন, পুরো সমাজের লাভ।
পুরো সমাজের লোক আল্লাহর কোরআন মদকে ব্যান করেছে, রসুলের দিন মদকে ব্যান করেছে। খুব মন দিয়ে শুনবেন, এই মদের বিরুদ্ধে লড়াই করে মদ মুক্ত পৃথিবী করেছে আমার রসুল। আজ উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকেও মদ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এটা তো উম্মতের ইমানের দায়িত্ব। মদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু কথা হচ্ছে